আজকের দিনটা আমি ঠিক করেছিলাম অন্যরকম হবে। ভেবেছিলাম আজ টানা 5 ঘন্টা টেবিল থেকে উঠব না, কিন্তু বইটা খুলতেই যেন এক অদৃশ্য দেয়াল এসে সামনে দাঁড়ালো। 30 মিনিট পার হতে না হতেই মাথাটা ঝিমঝিম করতে লাগলো। মনের ভেতর হাজার হাজার চিন্তার মিছিল, ফেসবুক, বন্ধুদের আড্ডা, গেমসের দুনিয়া। টেবিলের সামনে বসে আছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে অন্য কোথাও। ভাবলাম আজ বন্ধুদের সাথে সময় কাটাবো না, পড়ার টেবিলেই নিজেকে বন্দি করব। কিন্তু হায়, আমার মন তো আমার কথাই শুনছে না। মাথার ভেতর তখন একটা চিন্তা হাতুড়ির মতো আঘাত করতে শুরু করলো। এভাবে চললে তো কাল রেজাল্টটা নরক হয়ে যাবে। না না, এভাবে চলতে পারে না। ভাবুন তো একবার, পড়াশোনা না করার ফলটা কি হবে। আজ যে সময়টা হাসাহাসি করে উড়াচ্ছেন, কয়েক বছর পর সেই একটা দিনের জন্যই আপনাকে 2 টাকার জন্য অন্যের কাছে হাত পাততে হতে পারে। যখন আপনার পকেটে টাকা থাকবে না, যখন পরিবারের দায়িত্ব কাঁধে আসবে, তখন বুঝবেন এই অবহেলা কতটা বিষাক্ত ছিল। ভাইরে, আজ হয়তো পড়াশোনা আপনার কাছে পাহাড় সমান কষ্ট মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, যেদিন পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সেদিন বুঝবেন কষ্টের আসল মানে কি। সেদিন আর নিজের কোনো স্বাধীনতা থাকবে না। বস যা বলবে মাথা নিচু করে তাই করতে হবে। সেদিন আপনার চোখের জল মুছিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। মানুষের আড়ালে কাঁদতে হবে, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন, কিন্তু পারবেন না। সেদিন আপনি আকাশের দিকে তাকিয়ে বলবেন, হায় আল্লাহ, আমি কি করেছি? কেন ওই গোল্ডেন সময়গুলো নষ্ট করেছি? সেদিন আপনার প্রিয় ফেসবুক, ইনস্টাগ্রাম, ফ্রি ফায়ার বা পাবজি বান্ধবগুলো কেউ আপনার পেটের ক্ষুধা মেটাতে আসবে না। উল্টো মনে হবে, ওই দিনগুলোতে যদি এই বিষাক্ত অ্যাপগুলো থেকে দূরে থাকতাম, আজ হয়তো রাজকীয় জীবন থাকতো। কিন্তু মনে রাখবেন, আফসোস করে সময় ফেরানো যায় না। এখনো সময় আছে। আজই ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। এখনই সব আড্ডা বন্ধ করুন, মোবাইলটা দূরে রাখুন, মনকে বুঝান। নিজেকে একটা সুন্দর রুম আর মনোরম পরিবেশে সাজিয়ে নিন। পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে মনের সাথে লড়াই শুরু করুন। নিজেকে বারবার বলুন, আমাকে পারতেই হবে, আমি পারব। প্রথম দিকে 30 মিনিট, তারপর 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা। এভাবে আস্তে আস্তে নিজের ধৈর্য বাড়ান, পড়াশোনার গতি বাড়ান। ভবিষ্যতে যদি অন্যের গোলামি করতে না চান, তবে আজকের এই 24 ঘন্টার মধ্যে অন্তত 10 থেকে 12 ঘন্টা নিজেকে তৈরি করার জন্য ব্যয় করুন। আল্লাহর কাছে প্রার্থনা করুন আর গভীর মনোযোগ দিন। মনে রাখবেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। আজ থেকেই শুরু হোক আপনার নতুন পথ চলা। তো কেমন লাগলো গল্পটা জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীকাল নতুন এক এপিসোডে। সাথেই থাকুন, সুস্থ থাকুন।